Soma's Stories. সতীনাথ ভাদুড়ীর লেখা ঢোড়াই চরিত মানুষের শেষ কাণ্ড লঙ্কা কাণ্ড। কৈরিদের নিদ্রাভঙ্গ। অনেকদিন আগে একজন মহাত্মাজির চেলা বিষকান্ধার লোকেদের ভূমিকম্পের দরুন ক্ষতির তদন্ত করতে এসেছিলেন। খুব পণ্ডিত লোক, সকলকে জিজ্ঞাসা করে অনেক লিখে নিয়ে গিয়েছিলেন কাগজে। লাডলি বাবুর বাড়িতে এসে উঠেছিলেন। সকলেই শুনেছিল যে তার রিপোর্টের উপরই ভূমিকম্পে রিলিফ দেওয়া হবে সকলকে। তারপর বছর ঘুরে গেল, রিলিফের আর কোনো সারা শব্দ পায়নি কৈরিটোলার লোক। একরকম ভুলেই এসেছিল তারা এই কথাটা। হঠাৎ একদিন কি করে যেন সবাই জেনে গেল যে বাবু সাহেবের বাড়িতে যে স্তূপাকার ইট আর সিমেন্টের বস্তা জড়ো করা রয়েছে সেগুলো কাংগ্রেসির থেকে রিলিফ পেয়েছে। গিধার মণ্ডলও পেয়েছিল 200 খানা ঢেউ খেলানো টিন, শালের গুঁড়ি, চুন, সিমেন্ট আর কত কি। তখনই বিলটারা দল বেঁধে দৌড়ায় জিরানিয়ার মাস্টার সাহেবের আশ্রমে। অনেক কিতাব ঘেটে মাস্টার সাহেব বিষকান্ধার রিপোর্টটা খুঁজে বের করেন। তাতে লেখা আছে কৈরিটোলায় গিধার মণ্ডল ছাড়া আর সকলেরই খড়ের ঘর। খড়ের ঘরগুলি ভূমিকম্পে বিশেষ কিছু ক্ষতি হয়নি, কেবল যে ঘরগুলির মধ্যে দিয়ে ফাটল গিয়েছিল তার বেড়াগুলো হেলে পড়েছিল। সেসব কৈরিরা নিজেরাই মেরামত করে নেয়। ঘরের ভিতরের ফাটলগুলিও তদারকের বহু পূর্বেই তারা ভরাট করে নিয়েছিল। গ্রামের আসল ক্ষতি হয়েছে পাকা দালানগুলির। ক্ষতির পরিমাণের ফিরিস্তি পরে দেওয়া আছে, ওই পরিমাণের রিলিফ এদের দেওয়া উচিত। কৈরিটোলার এক গিধার ওরফে গিরিধারী মণ্ডল ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত ইটের বাড়ি রাজপুতটোলায়। কৈরিটোলার যে জমিগুলিতে বালি উঠেছিল সেগুলি তারা আগেই পরিষ্কার করে নিয়েছে। ইঁদারার বালি ছাকবার জন্যেও তারা পরমুখাপেক্ষী নয়। এর জন্য তারা সত্যই প্রশংসার পাত্র। এখানকার ইঁদারাটির পার কয়েকটা জায়গায় ফেটে গিয়েছে, তবে ডিস্ট্রিক্ট বোর্ডের একটি টিউবওয়েল কৈরিটোলার মধ্যে থাকায় গরমের সময় লোকের অসুবিধা হয়নি। জমিগুলি থেকে বালি সরানো হলেও কিছু কিছু বালি থেকে গিয়েছে। ওই সব জমিতে চীনাবাদাম লাগিয়ে দেখা যেতে পারে। টুর্নামেন্ট এগ্রিকালচার ফার্ম থেকে কিছু কিছু চীনাবাদামের বীজ কৈরি আধিয়াদের দেওয়া বাঞ্ছনীয় মনে করি। রাজপুতটোলায় একটি নতুন ইদারা দেওয়া উচিত। তাদের সব পাকা ইদারাগুলি খারাপ হয়ে গিয়েছে। সাঁওতাল টোলার ক্ষতি কিছুই হয়নি। তারা বালিতে গর্ত খুঁড়ে যে জল বেরোয় তাই পানীয় জল হিসাবে ব্যবহার করে। ভূমিকম্প রিলিফের টাকা থেকে সাঁওতাল টোলার জন্য একটা ইদারা কিংবা টিউবওয়েল করিয়ে দিলে ওই টাকার অপব্যয় করা হবে না বলেই আমার ধারণা। এর মোটামুটি মানেটা মাস্টার সাহেব বিল্ডারদের বুঝিয়ে দিয়েছেন। যাদের যাদের বাড়িতে ক্ষীরে ছাতা ধরে তারাই পাবে রিলিফ। এর নামই রিপোর্ট। তাই বল, যখনই লোকটা পুরি হালুয়া খেয়েছে বাবু সাহেবের বাড়িতে তখনই বোঝা উচিত ছিল। মাস্টার সাহেব নিজে যদি রিপোর্ট লিখত তবে মহাত্মাজির কথা থাকতো। মহাত্মাজি বলেছিলেন যে কাংগ্রেসি থেকে সাহায্য দেওয়া হবে গরিবদের, যারা নিজেরা খরচা করতে পারে তাদের নয়। তার কথা থাকলো কই? সকলে গায়ে ফিরে এসে ঢোড়াইকে দোষ দেয়। তার পাল্লায় পড়ে নিজেরা জমির বালি সরিয়ে এই ফল হলো। কুয়োর বালিটা না তুললেই হতো। রিপোর্টে একটা রিলিফের কথা একবার লিখতে আরম্ভ করলে হয়তো কলমের ডগায় কত রিলিফ এসে যেত। সত্যি ঢোড়াইটার কথায় না পড়লেই হতো। লাডলি বাবু যে বলেছিলেন
নিজের হাতে কাজ করায় মহাত্মাজি চান। তবে যারা নিজের হাতে বালি তোলেনি তারা মহাত্মাজির রিলিফ পেল কি করে? খালি ঢোড়াই কেন, কৈরিটোলার ছোট ছেলেটা পর্যন্ত বোঝে যে রিপোর্ট বাবু সাহেবের পক্ষে যতগুলো লোক রিলিফ পাচ্ছে সবাই বাবু সাহেবের দিকে। এক রইল কেবল সাঁওতাল টোলার কথা। তারা কি করে কংগ্রেসি তদবির করালো সেটা কৈরিটোলার লোকেরা বুঝতে পারে না। যাকগে, গরিব মানুষ, আমাদেরই মতো পোড়া কপাল ওদের। মহাত্মাজির নেক নজর যদি পড়ে থাকে ওদের ওপর, তা নিয়ে আমাদের চোখ টাটানো পাপ হবে। এদের প্রশ্নের হঠাৎ সমাধান হয়ে যায় একদিন। নৌরঙ্গীলাল গোলাদারের ছেলে ভোপতলাল, ওই যে ছেলেটা সেবার আমন সাভার মিটিনে বাগড়া দিয়েছিল, সেটা একদিন ঢোড়াইদের ডেকে বলে, তোরা কি নাকে তেল দিয়ে ঘুমোস নাকি? বাবু সাহেবরা সাঁওতাল টোলার পাশে যে নতুন বাগান করেছে তাতে এনে বসিয়েছে কংগ্রেসির দেওয়া সাঁওতাল টোলার টিউবওয়েল। ঘুষ খাইয়েছে মহাত্মাজির চেলাদের। গিধার মন্ডল বলে, ও যাদের টোলার ব্যাপার তারা বুঝুক গিয়ে, আমাদের পাবলিশের ও নিয়ে মাথা ঘামিয়ে দরকার কি? ভোপতলাল ছাড়বার পাত্র নয়। সে বলে যে আমি এই ব্যাপার নিয়ে মহাত্মাজি পর্যন্ত লেখাপড়া করব। বাবু সাহেব আগে আগে হাল ছেড়ে দিয়ে চলেছে, আর তুমি বক ধার্মিক পিছনে পিছনে চলেছ খোঁড়া মাটির পোকা খাওয়ার জন্য। আশ্চর্য, গিধার মন্ডল চটে না। আচ্ছা বাবা, যাদের জিনিস তাদের জিজ্ঞাসা করলেই তো ল্যাঠা চুকে যায় যে তারা টিউবওয়েলটা কোথায় বসাতে চায়। কথাটা সকলের মনে ধরে। দল বেঁধে সবাই যায় সাঁওতাল টোলায়। সাঁওতালরা বলে, থাকুক টিউবওয়েলটা বাবু সাহেবের বাগানে, আমরা ওখান থেকেই জল নিয়ে আসব। দেখলি তো, মিলেছে ভালো। গরুখোর গিধারটার সঙ্গে শুয়োরখোর সাঁওতালগুলো মুখের কই মাছ পিছলে পালিয়েছে ফুস মন্তরে। তাই গিধারটা রাগে নিজের হাত কামড়াচ্ছে। আর এখন ওই মোসাম্মতেরই বা দরকার কি? জাত বেরাদারের সঙ্গেই বা সম্পর্ক কি? ঢোড়াই, তোকে একবারও বলেছিল না তন্ত্রিমা কৈরি? এবার থেকে আমরা বলবো যে ও জাতে রাজপুত কৈরি। বাবু সাহেবের কাছ থেকে ও মন্তর নিয়েছে, জানিস না? রাপট টাপট সব ওরা মিলে সাজস করে করিয়েছে। নিতে হবে না চীনা বাদামের বীজের রিলিফ, রাজপুতদের পাত কুড়ানো বকশিস। পরের দিন ঢোড়াই মাচার নিচে ছায়ায় বসে একটু আরাম করে নিচ্ছে। বিলটা কাজ করেছে পুবের খেতে। একা বসে থাকলেই তার মন চলে যায় পাক্কির দিকে। পাক্কির উপরে গরুর গাড়ির সারকে ঠিক পিঁপড়ের সার বলে মনে হয়। ধুলো উড়িয়ে কুরসাইলার বাস চলে গেল। এখান থেকে গাড়ির ভেপুর শব্দ শোনা যায়। গরুর গাড়িগুলো বাস চলে যাবার পর আবার সার বেঁধেছে। দূরের গরুর গাড়ি যেতে দেখলেই সাগিয়ার কথা মনে পড়ে। এক মেলা থেকে আর এক মেলাতে হয়তো যাচ্ছে। মাথার কাপড়খানা পর্যন্ত তুলে দেয়নি। লাইন ভেঙে একখানা গাড়ি পাক্কি থেকে নামলো এদিকে। গাড়ির উপর বস্তা বোঝাই হবে হয়তো বাবু সাহেবের। হঠাৎ ঢোড়াইয়ের বুকের স্পন্দন একটু দ্রুত হয়ে ওঠে। সেই রকমই মনে হচ্ছে, ঠিক সেই রকম। সোজা সোজা শিং, বাঁ দিকের বলদটার কপালে কালো দাগটা আরো কাছে এলে নজরে পড়ে। এই গাড়ির বলদে তো ঢোড়াইয়ের ভুল হতে পারে না। লেজের গোছায় অর্ধেক চুল সাদা। ডাইনের লালিয়া বলদটার। ক্ষেত থেকে বিলটা জিজ্ঞাসা করে, কোথাকার গাড়ি? জিরানিয়া টুরমানের ফার্মের। এটা বিস্কান্ধা না কৈরিটোলা? এখানকার জন্য চীনা বাদামের বীজ পাঠিয়েছে টুরমানের ফার্ম থেকে। চেনা চেনা লাগে গারোয়ানের গলার স্বরটা। যা মনে করেছিল ঠিক তাই। মোরল,
তাদের তাতমাটুলির মোড়ল। তার গাড়ি মোড়ল চালাচ্ছে কেন? কি ভেবে যেন ঢোড়াই পাশের বেড়াটার আড়ালে গিয়ে বসে। আশেপাশের ক্ষেত থেকে লোক গিয়ে জমে গাড়ির চারিদিকে। ফার্ম থেকে বলে দিয়েছে যাকে যেমন দেওয়া দরকার লাডলি বাবু খাতায় লিখে লিখে সকলকে দেবে। ওই যে ছাদ হাঁ করে রয়েছে ওটাই লাডলি বাবুর বাড়ি, ওইখানেই নিয়ে যা গাড়ি। আর এ পথে ফিরবার দরকার নেই, ওই হাঁ করা বাড়িটার মুখের মধ্যেই পুরে দিস বস্তাগুলো। বড় পেট ওদের, তারপর যদি কিছু বাঁচে বিলিয়ে দিস রাজপুত চোলায়। গারোয়ানটার চোখে মুখে কথা। এই মুহূর্তে সে ব্যাপারটা বুঝে নেয়। আরে চোটে কি করবি? ভূমিকম্প তোদের আর কি হয়েছে? আমরা করতাম ঘরামির কাজ আর কুয়োর বালি ছাকার কাজ। ভূমিকম্প ভাঙবার পর সব খোলার ঘরে টিনের ছাদ উঠেছে, সব বাড়িতে টিউবওয়েল বসেছে। 30 টাকায় টিউবওয়েল পাওয়া যায়। কে আর কুয়ো খোঁড়াচ্ছে? ধরতি মায়ের খেয়ালি বলবো একে, তাই না? এই চীনা বাদামের বস্তার উপর সারা রাত বসে কাটাতে হচ্ছে। আর যা পাচ্ছিস নিয়ে নি, খেতে না লাগাস খেয়ে ফেলবি। এও কি পেতিস নাকি? আশ্রমের মাস্টার সাহেবের রিপোর্ট দেখে এক হুড়ো দিয়েছে ফার্মের উপর যে 1 বছরের উপর হলো এখনো কটা চীনা বাদামের বীজ পাঠাতে পারলে না বিষকান্ধায়। বিলটা খেপে উঠল। ঢের হয়েছে, তোর রাজপুতদের তরফ থেকে বালিস্টারি করতে হবে না, জলদি বেরো আমাদের টোলা থেকে। রাগে গজগজ করতে করতে গারোয়ান বলদের লেজ মোড়ে। বাপের কিনা সারাক তোদের, ধার অনেক তো কিনে এনে ঘোড়া, তোদের হয়েছে তাই। ঢোড়াই বেড়ার ফাঁক দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছে রাশের টান আলাদা, তবুও বলদ জোড়া মুখ উঁচু করে রয়েছে। বাতাস শুকছে নাকি? নিশ্চয়ই তার গন্ধ পাচ্ছে। ইচ্ছা করে ছুটে গিয়ে গায়ে একবার হাত বুলিয়ে দেয়। হাত বুলোনো দূরের কথা, এমনি কপাল করে পাঠিয়েছে রামচন্দ্রজি। নিজের গাড়ির বলদও বেড়ার ফাঁক দিয়ে লুকিয়ে দেখতে হয়।